আজকে শ্রীবাস সঙ্গনে গৌরহরি ওই যে মুরলীর মতো করে বাঁশি বাজাচ্ছেন, মুরলীর সুর শ্রীবাস সঙ্গম থেকে ভেসে আসছে। সবাই ভাবলেন কৃষ্ণচন্দ্র এলেন, দ্বাপর যুগের শ্রীকৃষ্ণ এসেছেন এই নবদ্বীপের শ্রীবাস সঙ্গনে, চলো চলো একবার গিয়ে দেখে আসি। সবাই ছুটে চললেন আর সবাই ছুটে এসে দর্শন করলেন। ওগো কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, এই যে আমাদের নিমাই, নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত এত সুন্দর বাঁশি বাজাতে পারে। ওগো মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, বাজাবে না কেন? তিনি তো আগে বাজিয়েছেন। বলে সে তো বাঁশি দিয়ে বাজিয়েছেন, সে তো বদন দিয়ে বাজায়নি। হ্যাঁ, বদন দিয়ে বাঁশি সবাই বাজায়, তবে বাঁশি ছাড়া বদন দিয়ে কজন বাজাতে পারে? সবাই আছে, কেউ পাগল হলো না। পাগল হলেন ওই গদাধর। ছুটে এলেন, ছুটে এলেন গৌরহরির কাছে। শ্রীবাস সঙ্গনের মধ্যে সেই রজত বর্ণ বেদিকার উপর আমার গৌরহরি আজানুলম্বিত বাহু বিশিষ্ট, কাঁকর কেশ বিশিষ্ট দীর্ঘকায় পুরুষ বসে বসে বাঁশি বাজাচ্ছেন। বাঁশি দিয়ে নয়, বদন দিয়ে। ছুটে এলেন ওই গদাধর। শুনিয়া মুরলী রব, মুরলী রব, আমার গদাধর গদাধর আয়রা, মুরলী শিখিব বলি প্রভু বামে দাঁড়াইলা, বামে দাঁড়া এলা, বামে দাঁড়া ইলা। গৌর, ও গৌর, কি সুন্দর বাজালে গো! এমন সুন্দর করে কখনো বাঁশি শুনি নাই। ও গৌর, আমি এসেছি তোমার কাছে। বাবা ও মায়েরা, গদাধর ছিল রাধা শক্তি গদাধর। রাধারানীর ভাব শক্তি নিয়ে, রাধারানীর শক্তি নিয়ে তিনি কলিযুগে আবির্ভাব হয়েছিলেন, নাম হয়েছিল গদাধর। তাই তো কলিযুগে তাকে সবাই বলতো গদা রাধা। আজকে গদা রাধা ছুটে এসেছে। দেখে মনে হচ্ছে না যে গদাধর, দেখে মনে হচ্ছে একেবারে সেই রাধারানী দ্বাপর যুগ থেকে এই কলিযুগে এসে হাজির হয়েছে। এসে বলছে, ও গৌর, শেখাবে? যে বাঁশিটা কত সুন্দর বাজালি, ওই বাঁশিটা একবার আমি তোমার কাছে শিখতে চাই। সবাই মিলে তাকিয়ে দর্শন করছে। আরে আরে, এ কে এত সুন্দর দেখতে, অবগুণ্ঠনে বদন ঢাকা, এমন ঠমক নিয়ে আসছে যেন মনে হচ্ছে বৃন্দাবনেশ্বরী এই কলিযুগে নবদ্বীপে এসে হাজির হয়েছে। এসে যেমনই গৌরের পাশে দাঁড়িয়েছে, শিখবে মুরলী। গৌরহরি ওই গদাধরের দিকে তাকিয়ে বললেন, গদাধর, তুমি এসেছো আমার কাছে বাঁশি বাজানো শিখবে? তবে তবে শোনো ও গদাধর। গৌরহরি ওই গদাধরের মুখের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিলেন, একটু হেসে ফেললেন, বাঁকা হাসি দিয়ে বললেন, ও গদাধর, শিখতে চাও? তবে শোনো শোনো শোনো। হাসে বলো, শুনিয়া প্রভু ওগো কহে হাসি হাসি, সে বলো শুনিয়া কহে আমার, কহে হাসি হাসি আমার আমার গো হরি, আমার আমার রস সিন্ধু
চূড়ামন আমার প্রাণ ও হরিব সে বলো শুনিয়া কহে আমার কহে হাসি হাসি ওগো আগে শিখো নাগরালি পরে শিখো বাঁশি বাঁশি আগে শিখো নাগরালি পরে শিখো বাঁশি। আরে দাঁড়াও 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 গৌরহরি কি বললে? বলছে আগে শিখো নাগরালি। বলে নাগরালিটা কি? ও মায়েরা আপনারা বোঝেন বাবা, নাগরালি অর্থ কি? নাগরালি মানে আমরাও জানি না, আর গদাধরও জানে না। গদাধর বলছে থামো থামো, বাঁশি বাজাবো, হাত দিয়ে ধরবো, আর বাঁশির ছিদ্রে বদন দিয়ে ফু দেব, বাঁশিটা বাজবে বদনের ফুতে, তাতে করে আবার নাগরালি কি? গৌরহরি বললেন ও এত জানো, এত বোঝো, নাগরালি মানে কি জানো না? বলে না, নাগরালি মানে কি জানি না, কেউ তো জানে না, গদাধর বলবে কি করে? এইবার গৌরহরি বলে দিলেন আগে শিখো নাগরালি পরে শিখো বাঁশি। যে কোনো বাদ্যযন্ত্র, যে কোনো শিক্ষা অর্জন করতে গেলে তাকে আগে কোনটা শিখতে হয় জানো? নাগরালি মানে কি জানো? তবে শোনো গদাধর, আগে ভালো করে দাঁড়াতে শিখো, আগে ভালো করে দাঁড়াতে শিখো, আগে ভালো করে দাঁড়াতে শিখো, আগে ভালো করে দাঁড়াতে শিখো। অগয় ঘরে রলি লয়ে ভালো করে দাঁড়াতে শিখো, ধরে মুরলি লয়ে ভালো করে দাঁড়াতে শিখো, অধরে মুরলি লয়ে ভালো করে দাঁড়াতে শিখো, অধরে মুরলি লয়ে ভালো করে দাঁড়াতে শিখো, অধরে মুরলি ভালো করে দাঁড়াতে শিখো, অধরে মুরলি ভালো করে দাঁড়াতে, অধরে মুরলি লয়ে ভালো করে দাঁড়াতে শিখো, অধরে মুরলি ভালো করে দাঁড়াতে শিখো, অধরে ভালো করে দাঁড়াতে শিখো। আগে শিখো নাগরালি পরে শিখো, শিখো বাঁশি পরে শিখো বাঁশি। গদাধর, যে কোনো বাদ্যযন্ত্র শিক্ষা অর্জন করতে গেলে তাকে আগে ভালো করে দাঁড়ানোটা জানতে হয়। দাঁড়ানো না শিখলে কোনো বাদ্যযন্ত্র তার শিক্ষা হয় না। ধরো তুমি আমার কাছে মুরলি বাজানোটা শিখলে, শিখে তুমি কোনো অনুষ্ঠানে বাজাচ্ছ, তোমার সম্মুখে অগণিত ভক্ত, তোমার আশেপাশে অগণিত ভক্ত, তোমার পিছন দিকে অগণিত ভক্ত, তুমি শুধুমাত্র ওই অনুষ্ঠানে সামনের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে মুরলিটা বাজাচ্ছ, শুধু তো শ্রবণ করলে আস্বাদন ভালো হয় না। যারা তোমার সামনে বসে আছে তোমার ভাব দর্শন করছে, তুমি কিভাবে মুরলি বাজাচ্ছ সেইটা দর্শন করছে, শুধুমাত্র সামনের দিকে দাঁড়িয়ে বাজাচ্ছ, কিন্তু আশেপাশে আর পিছনে যে সমস্ত ভক্ত আছে তারা শুধু তোমার মুরলির বাজনাটা শুনছে, তোমার ভাব দর্শন করতে পারছে না। এতে করে তাদের আস্বাদন
ভালো হয় না। যিনি পরিবেশন করবেন তার চারিদিকে চেয়ে চেয়ে পরিবেশন করা উচিত, তবেই তো সেই পরিবেশনটা তার সুন্দর হয়। আর যারা আস্বাদন করছে, যারা শুনছে, তাদের শোনা আর দর্শন দুই এক হয়ে শ্রবণ শক্তিতে তাদের আস্বাদনটা ভালো হয়। নিতাই গৌর হরিবল হরিবল। গদাধর কহে সে কহে সে কেমন প্রকার, কেমন প্রকার, বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গ আঁকা। বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গ কারে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকারে, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকারে রে, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ কারে, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকারে, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকারে রে, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকারে রে।